তোমার গোলামি করতে আসিনি আমি। এত মানুষ মরে, আমি কেন মরি না? উপরের কথাগুলো বলল আবিদের স্ত্রী। খাবার টেবিলে শাশুড়ি মাকে আসতে দেখে রাগ দেখিয়ে খাওয়া ছেড়ে উঠে গেল কথা। ওর উঠে যাওয়া দেখে আবিদ মোটেও অবাক হলো না, বরং চুপচাপ মাকে পাশে বসিয়ে খেতে দিল আর নিজে একটা প্লেটে করে কথার জন্য খাবার নিয়ে গেল। কথা রুমে এসে নিজের বিছানায় বসে রাগে গজগজ করছে। ওর শাশুড়িকে কেন যেন প্রচন্ড বিরক্ত লাগে। এমনিতে এতটা খারাপ না ওর শাশুড়ি, কিন্তু ওর মনে হয় ওর শাশুড়ির জন্য ওরা ব্যক্তিগত একান্ত কিছু সময় আলাদা করে ঠিকভাবে কাটাতে পারছে না। সবসময় আবিদ ওর মাকে দুজনের মাঝে নিয়ে আসে, যেটা কথার কাছে মাত্রা অতিরিক্ত খারাপ লাগে। কোথাও ঘুরতে গেলে বেশিরভাগ সময় মাকে সাথে নিয়ে যায়, অথচ কথার ইচ্ছা ছিল বিয়ের পর স্বামীর সাথে ইচ্ছা মতো ঘুরবে। আবিদ রাতে অফিস থেকে ফেরার আগেই কথা ওর শাশুড়িকে খেয়ে নিতে বলেছে, কারণ ওর ইচ্ছা ছিল এক প্লেটে দুজনে খাবে। কিন্তু শাশুড়ি মায়ের সামনে বসে তো সেটা হয় না। কিন্তু ওর শাশুড়ি তখন বলেছে, আমি পরে খাবো মা। কথাও আর ডাকেনি, কিন্তু আবিদ এসে ওর মাকে সাথে নিয়ে খেতে বসেছে। এটা দেখে কথার মেজাজ খারাপ হয়ে যায়। বিয়ের পরে আবিদ সবসময় ওর মাকে সাথে নিয়ে খেতে বসে, একদিনও দুজন আলাদাভাবে খেতে পারেনি। আবিদ প্লেট নিয়ে রুমে আসার পরে কথাকে খাওয়ানোর জন্য যায়। কথা বলে ওঠে, দেখো আবিদ, ন্যাকামি করবে না একদমই। তোমাদের তো খাওয়া হয়ে গেছে, তাহলে এখন আবার এখানে এসেছো কি জন্য? কারণ আমার বউটা না খেয়ে আছে, তাতে তোমার কি? আমার ইচ্ছার কোনো মূল্য আছে নাকি এ বাসায়? এটা কেমন কথা বললে তুমি? তোমার কোন ইচ্ছাটা আমি অপূর্ণ রাখি বলো তো? আমার কোনো ইচ্ছাই পূরণ হচ্ছে না। এ বাসায় আমি কোনো প্রাইভেসি পাচ্ছি না। আমার কত ইচ্ছা করে দুজনে একসাথে বসে খাই, কিন্তু না, প্রতি বেলায় তোমার মাকে সাথে বসাতেই হবে। কেন সবসময় ছেলের পিছিয়ে লেগে থাকতে হবে কেন তার? আমাদেরকে আলাদা করে সময় কাটাতে ইচ্ছা করে না? আবিদ ভাতের লোকমা কথার মুখের সামনে ধরে বলল, আসলে ছোটবেলা থেকে মা কখনো আমাকে রেখে খায়নি। আমার ফিরতে যত রাতি হোক সে আমার জন্য অপেক্ষা করেছে। কখনো মা আমাকে খাইয়ে দিয়েছে, কখনো আমি মাকে খাইয়ে দিয়েছি। আমি ছাড়া মা খেতে পারে না ভালো মতো। অভ্যাস হয়ে গেছে যে, এখন অভ্যাসটা চেঞ্জ করতে বলো। এখন তোমার যত্ন নেওয়ার জন্য তোমার বউ আছে। বউ আসলে কি মায়ের ভালোবাসা কমে যায়? তাছাড়া আমি চাই না আমার মায়ের এই অভ্যাসটা চেঞ্জ হোক। তাহলে চাও গিয়ে মায়ের সাথে খাও, গিয়ে তার সাথে গল্প করো। মায়ের সাথে তো খেয়েছি, এখন তোমার সাথেও খাবো। তাছাড়া মায়ের সাথে বসে খেলে কি প্রবলেম? মা তো আমাদের আগে উঠে যায়, তখন তো আমি তোমাকে আমার প্লেট থেকে খাইয়ে দিই প্রায় সব সময়ই। তাহলে মাকে নিয়ে কি সমস্যা? কোনো সমস্যা নেই, তোমার যা ভালো লাগে তাই করো। আবিদ কথাকে বোঝানোর চেষ্টা করলে সেও আর কথা বাড়ায়নি, চুপচাপ খেয়ে নিল। কিন্তু শাশুড়ি আর আবিদের প্রতি রাগটা কমেনি। মনে মনে চিন্তা করলো, শাশুড়ির এই অতিরিক্ত স্বভাব কিছুতেই আর সহ্য করবে না সে। পরদিন আবিদ অফিসে যাওয়ার পরে কথা তার শাশুড়ির কাছে গেল, গিয়ে কিছুটা ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, আপনার কি বিবেক বলতে কিছুই নেই? সুফিয়া বেগম বসে বসে তার নাতি নাতনির জন্য ছোট ছোট কাঁথা সেলাই করছেন। যদিও আবিদার কথা এখনই বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করছে না, তবুও যখন আসবে তখনকার জন্য নিজ হাতে সুন্দর সুন্দর কাঁথা সেলাই করে রাখছেন এখন থেকেই। কথার হঠাৎ এমন প্রশ্নে বেশ খানিকটা অপ্রস্তুত হয়ে গেলেন। বিয়ের 4 মাস না যেতেই শাশুড়ির সাথে এমন আচরণ দেখে তিনি মনে মনে কষ্ট পেলেও মুখে বললেন না। কেন মা, কি হয়েছে? হঠাৎ এমন কথা বলছো কেন? মা, আপনার ছেলের এখন বিয়ে হয়েছে, আপনার তো একটু বোঝা উচিত যে এখন তার স্ত্রীর সাথে কিছুটা সময় একান্ত ব্যক্তিগতভাবে কাটাতে ইচ্ছা করে। আপনার তো কিছুটা স্পেস দেওয়া উচিত আমাদের। কথার এমন কথা শুনে সুফিয়া বেগম বেশ লজ্জায় পড়ে গেলেন। লজ্জা এবং অস্বস্তিতে কি বলবেন বুঝতে পারছেন না। তিনি কি এমন করেছেন যার জন্য কথা এসব বলছে সেটা ভেবে পাচ্ছে না। তাকে চুপ থাকতে দেখে কথা আবারও বলল, এখনো কেন আবিদের পছন্দের খাবার আপনার রান্না করতে হবে? এখন আমি চলে এসেছি, আমি তো ওর জন্য রান্না করতে পারি। নাকি আপনি চান না আবিদ আমার উপরে খুশি থাকুক, আমাকে ভালোবাসুক? যদি এমনই চান তাহলে বলে দিন, আমি কালই চলে যাব এখান থেকে। এটা বলে শাশুড়ির উত্তরের অপেক্ষা না করে রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেল কথা। কথা চলে যাওয়ার পরেও শাশুড়ি চোখের জল ছেড়ে দিল। কথাকে সে নিজের মেয়ের মতোই জানে। আবিদের মতো কথাও তার আরেক সন্তান, কিন্তু ও এসব কি বলল? সে নিজেই আবিদকে বলে কথাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে। আবিদের পছন্দের সব রান্না সে নিজেই কথাকে শিখিয়ে দিচ্ছে আস্তে আস্তে। তার একটা কথাই বারবার মনে হতে থাকলো, বিয়ের পরে সন্তান কি এতটাই পর হয়ে যায় যে তার সাথে দুটো কথা বলাও যাবে না সারাদিন বাদে, বা তার পাশে বসে খাওয়া যাবে না? সন্তানকে নিজের সামনে তৃপ্তি নিয়ে খেতে দেখলেই তো মায়ের মন ভরে যায়। এটা কি খুব বেশি অন্যায় যে সন্তান স্কুল থেকে ফিরে এসে 1 সেকেন্ডের জন্য মাকে না পেয়ে মা মা করে সারা ঘর মাথায় তুলে ফেলতো, সেই সন্তানের সাথে 1 ঘন্টা গল্প করা কি খুব বেশি আবদার? বেলকনির কাছে দাঁড়িয়ে চোখ মুছিয়ে নিলেন। মনে মনে ভাবলেন, কথা হয়তো বা না বুঝে কথাগুলো বলেছে। ও তো মা হয়নি, তাই হয়তো বুঝতে পারে না সন্তানের জন্য ভালোবাসা কেমন হয়। আর তাছাড়া ওরও তো নতুন বিয়ে হয়েছে, ওরও তো ইচ্ছা করে স্বামীর সাথে সময় কাটাতে। আজকে থেকে আমি আর ওদের সাথে খেতে বসবো না। আবিদ বোকাটা বোঝে না কিছু। পরদিন সকালবেলা ছুটির দিনে আবিদ একটু দেরি করে উঠল, কিন্তু মায়ের ঘরে আর ওর মাকে পেল না। আবিদ কিছুটা চিন্তায় পড়ে গেল। অন্যদিকে কথা বেশ হাসি খুশিতে আছে, কথার মাঝে আনন্দের ছাপ। কেন যেন মনে হলো কথা জানে ওর মা কোথায় আছে। কথা খুব স্বাভাবিকভাবে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি, তারপর দুজন মিলে গল্প করব। আবিদ ভাবলো হয়তো তার মা খালার বাসায় গেছে। একবার ভাবলো সেখানে ফোন দিয়ে খবর নেবে, কিন্তু আবার চিন্তা করলো তার শক্তি খালাকে ফোন দিলে এদিকের ওদিকের কথা বোঝাতে বোঝাতে কমপক্ষে 2 ঘন্টা সময় নষ্ট করবে। কিন্তু এই মুহূর্তে এত কথা বলতে ইচ্ছা করছে না। 1 কাপ গরম চা খুব দরকার। তাই ওয়াশরুমের ভেতরে চলে গেল। ফ্রেশ হয়ে আবিদ বিছানায় বসতেই কথা ওর জন্য 1 কাপ গরম চা নিয়ে আসলো। এই তোমার জন্য স্পেশাল ভাবে বানিয়েছি, একটু খেয়ে বলো না কেমন হয়েছে। আবিদ চাটা মুখে দিয়ে বলল,
পারফেক্ট। কথার কেমন যেন মনে হলো, তাই চাটা নিজে একবার ট্রাই করলো। ও মা, আমি তো চিনি দিতেই ভুলে গেছি। আবিদ মুচকি হাসলো। তুমি বললে না কেন চিনি দেওয়া হয়নি? তুমি ভালোবেসে আমার জন্য নিয়ে এসেছো, সেটাই যথেষ্ট। এর থেকে বেশি মিষ্টি আমার কাছে আর কি হতে পারে বলো? কথা বললো। পাগল একটা, আমি গিয়ে চিনি নিয়ে আসি। আবিদের মোবাইলটা বেজে উঠলো। মায়ের ফোন। আমি রিসিভ করতে মা বলল, বাবা কেমন আছিস? তুমি কোথায়? আর তুমি জানো আমি তোমার জন্য কত টেনশন করছি। টেনশনের কিছু নেই বাবা, আমি বাড়িতে এসেছি। সকালবেলা তাড়াহুড়ো করে চলে এসেছি, তাই তোকে বলা হয়নি। প্রতিদিন পরিশ্রম করিস, তোর ঘুমটাও আর ভাঙালাম না, সেটা বুঝলাম, কিন্তু তুমি হঠাৎ এমন করে বাড়িতে চলে গেলে কেন? আবিদের মা একটা নিঃশ্বাস ফেলে বললেন, বাবা অনেক কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করেছি তোকে। এখন আমি আর কতদিন? জীবনের শেষ সময়গুলো তোর বাবা স্মৃতি ঘেরে এই পুরনো গ্রামের বাড়িটাতে কাটাতে চাই। আবিদ অবাক হয়ে বলল, কিন্তু মা তুমি আমার সাথে থাকবে না? দেখো বোকা ছেলে, তোর এখন কত দায়িত্ব। বৌমা সারা জীবনের দায়িত্ব নিয়েছিস, আর তাছাড়া তোদের এখন সামনে বাচ্চা কাচ্চা হবে, সংসার করবি, সেদিকে মন দে বুঝলি? আর হ্যাঁ, ছুটি পেলে অবশ্যই বৌমাকে নিয়ে বাড়িতে আসবি। আসার আগে আমাকে ফোন করে দিবি, আমি তোর সব পছন্দের খাবার রান্না করব। তুমি বাবার কথা বলেছো তাই আর কিছু বলতে পারছি না, কিন্তু প্রতিদিন আমি তোমাকে ফোন করব। তুমি কিন্তু আমার সাথে কথা বলবে, আর তোমার যদি কোনো সমস্যা হয়, কিছু দরকার হয়, তুমি কিন্তু আমাকে অবশ্যই বলবে। আমি সময় মতো তোমাকে টাকা পাঠিয়ে দেব, ঠিক আছে? এখন রাখি, চুলায় ভাত বসিয়েছি। মায়ের কথা মেনে নিলেও আবিদের মনটা কিছুটা খারাপ হয়ে গেছিল। এর মধ্যে চা নিয়ে ফিরে আসলো কথা। দেখো এখন ঠিক আছে কিনা। আবিদ চাটা মুখে দিল। হ্যাঁ, ছুটির সকালে এমন একটা পারফেক্ট চা আমাকে দেওয়ার জন্য বিকালে তোমাকে একটা ট্রিট দেওয়া যায়। সত্যি? কোথায় যাব? তুমি যেখানে বলবে। কথা বেশ খুশি হয়ে গেল। আমার লক্ষ্মী জামাই। আমার লক্ষ্মী বউ। প্রিয় ভিউয়ার্স, আবিদার কথা সুখের সংসার দেখিয়ে আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন আশা করছি। গল্পটির রচনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।